রাশি অনুযায়ী কি কি রোগ হতে পারে। মেষ থেকে মীন 12টি রাশি, রাশি অনুযায়ী আপনাদের কি রোগ হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমে বলবো মেষ, সিংহ এবং ধনু। মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি এগুলো হচ্ছে অগ্নি রাশি। অগ্নি রাশি এগুলো হচ্ছে এই রাশিগুলো, এই তিনটি রাশির ক্ষেত্রে যেমন চর্মরোগ হতে পারে বা কোনো গ্যাস, অম্বল, পেটের সমস্যা, এই রোগগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশি হচ্ছে বৃষ, নেক্সট হচ্ছে বৃষ, কন্যা, মকর, এগুলো হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি এগুলো হচ্ছে যেমন মেদ বৃদ্ধি হতে পারে, টিউমার, বাতের ব্যথা, যন্ত্রণা, হাইপার টেনশন, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। এবার নেক্সট হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এগুলো হচ্ছে জলরাশি। এদের ক্ষেত্রে হাঁপানি, তারপর হচ্ছে আপনার ক্যান্সার, কোনো যক্ষা, টিউমার, এগুলো হতে পারে, এই রোগগুলো হওয়ার সম্ভাবনা। আচ্ছা, মিথুন, তুলা, কুম্ভ, এগুলো এই রাশিগুলো হচ্ছে বায়ু রাশি। অগ্নি হলো, পৃথ্বী হলো, জল হলো, এটা বায়ু রাশি। তো বায়ু রাশির ক্ষেত্রে এদের যে সমস্যাগুলো হতে পারে, ইএনটি সমস্যা হতে পারে, কানের কোনো সমস্যা হতে পারে এদের, যেমন ধরুন এই রাশিগুলোর ক্ষেত্রে আপনার নার্ভের প্রবলেম, চিন্তা বেশি, এগুলো থাকতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। অন্য রাশিদের ক্ষেত্রে এই রাশিগুলো নার্ভের সমস্যা, স্নায়ু রোগ, চিন্তা, টেনশান, অ্যাংজাইটি, ডিপ্রেশান, এগুলো এদের হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশিগুলোর। তো মেষ রাশি সাধারণত মাথা, কালপুরুষ চক্রে মেষ রাশিকে মাথা ধরা হয়। বৃষ রাশিকে ধরা হয় মুখমণ্ডল, বৃষ রাশি হচ্ছে মুখমণ্ডল। মিথুন রাশি হচ্ছে বাহুদ্বয়, কর্কট রাশি হচ্ছে হৃদয়, সিংহ রাশি হচ্ছে উদর, কন্যা রাশি হচ্ছে নাভি, তুলা রাশি হচ্ছে বস্তিদেশ, আর বৃশ্চিক রাশি হচ্ছে গুহ্যদেশ, ধনু রাশি হচ্ছে উরু, মকর রাশি হচ্ছে জানু বা জঙ্ঘা, কুম্ভ রাশি হচ্ছে জঙ্ঘার উপরের অংশ, আর মীন রাশি হচ্ছে পায়ের পাতা দুটো। তো কালপুরুষ চক্রে মেষ থেকে মীন রাশির এটা অবস্থান। এই রাশিগুলো। তো আপনাদের কার কী রাশি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটু লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হন। আর যদি আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।